ইটভাটা করেছেন আপনারা সরিয়ে নিন, তা না হলে আমাকে বুলডোজার নিয়ে গিয়ে সরাতে হবে। এত সহজে আমরা হারবো না। আগের সরকারে আমরা যেটা দেখেছিলাম টাকা পৌঁছেছে, কিন্তু টাকা মানুষের কাছে পৌঁছয়নি। কেলেঘাই নদীর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পটাশপুর এলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পটাশপুর থানার আমগাছিয়া বাংলোয় এসে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন তিনি। বন্যার কারণে এলাকার মানুষের দুর্ভোগ, জল নিকাশি ব্যবস্থা এবং নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত খোঁজ খবর নিলেন তিনি। এদিন কেলেঘাই নদী দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ নিয়ে সরব হন অগ্নিমিত্রা পাল। তার স্পষ্ট বার্তা, নদী দখল করে যে সমস্ত অবৈধ দখল ও নির্মাণ হয়েছে সেগুলি দ্রুত সরিয়ে নিতে হবে, অন্যথায় প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার চালিয়ে ওই নির্মাণ ভেঙে দেওয়া হবে। মন্ত্রী বলেন, নদীর স্বাভাবিক গতিপথ ও জল প্রবাহ কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না। নদী দখল করে নির্মাণের ফলে জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হলে বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই কেলেঘাই নদীকে দখলমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন তিনি। আমগাছিয়া বাংলোয় মন্ত্রীর সঙ্গে দেখা করে স্থানীয় বাসিন্দারা বন্যা পরিস্থিতি ও তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নদীর জলস্তর বৃদ্ধি, জলবন্দী এলাকায় এবং জল নিকাশি নিয়ে স্থানীয়দের বক্তব্য শোনেন মন্ত্রী। তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি। এদিন মন্ত্রীর এই কড়া বার্তাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেলেঘাই নদীর দখলদারি ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসন আগামী দিনে কি পদক্ষেপ নেয় সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের। রাস্তায় এবং কোথায় কি, এখানে যেরকম এসে দেখছি এমব্যাঙ্কমেন্টের যে একটা সমস্যা, পাশেই একটা ক্যানালের পরই হচ্ছে ওই নদীটা, প্রায় সময় এখানে জল ঢুকে যায়। কিন্তু এখানে আমরা এবারে প্রস্তুত, পুরো বালি দিয়ে আপনারা নিজেরাও দেখলেন পুরো এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে, কারণ ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন। সুতরাং এত সহজে আমরা হারবো না। পরিস্থিতি ঠিক আছে, জলটা অনেকটাই নিচুতে আছে। ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে আমাকে ডেটা দিলেন, অনেকটাই জল এখন নিচুতে আছে। যদি জল উপরে উঠে তার জন্য সব বস্তা ফস্তা সব বিষয় রেডি আছে। অবশ্যই উচ্ছেদ হবে, কারণ আমরা তো আর ইল্লিগাল কাজ থেকে পয়সা তুলি না। যেগুলো ইল্লিগাল সেগুলো ইল্লিগাল। আমরা আগের সরকারের মতো টেবিলের তলায় দেওয়া নেওয়াটা করি না। আর যদি বন্যা হচ্ছে, জল ঢুকে যাচ্ছে, ওই এর জন্য স্রোতটা ওখানে গিয়ে শুরু হয়ে গেছে, কারণ ওখানে পলি পড়েছে আর ওখানটাতে ইট ভাটা ইল্লিগাল তৈরি হয়েছে। তার জন্য পুরো জেলা তো আর কষ্ট পাবে না, এটা তো সম্ভব না। তাই তাদেরকে সরতে হবে। আমি এখন থেকেই বলে দিচ্ছি, যদি সেটা ইল্লিগাল হয়, যারা ইটভাটা করেছেন আপনারা সরিয়ে নিন, তা না হলে আমাকে বুলডোজার নিয়ে গিয়ে সরাতে হবে। বারোচৌকা মেশিনটা কোথায়? মানুষকে সরাতে হয়েছে, বিভিন্ন জায়গায় সরাতে হয়েছে, হলদিয়া টাউনে সরাতে হয়েছে, দুর্গাচক, সুতাহাটি, পটাশপুর, সব জায়গায় সরাতে হয়েছে। এবং সেখানে স্কুল, কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ওটাই কথা বলছিলাম ডিএম সাহেব। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 2 কোটি মুখ্যমন্ত্রী ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কালকে ইমিডিয়েটলি দিয়ে দিয়েছেন, এবং আজকে কিছুক্ষণের মধ্যে টাকা চলে আসবে, টাকা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বিডিও, এসডিও, ডিএম সবার আলাদা আলাদা টাকা দিয়ে দেওয়া হবে। এবং আগের সরকারে আমরা যেটা দেখেছিলাম টাকা পৌঁছেছে, কিন্তু টাকা মানুষের কাছে পৌঁছয়নি। তিরপলটা মানুষের কাছে পৌঁছয়নি, খাবারটা মানুষের কাছে পৌঁছয়নি, ওষুধটা মানুষের কাছে পৌঁছয়নি। এবারে কিন্তু পৌঁছবে, যে বেনিফিশিয়ারি তার অবধি জিনিসগুলো পৌঁছবে, এটা আমরা ইনশিওর করব। এই খালটি বারে বারে সংস্কারের অভাবে জল উপচাতে দেখা যায়। আতঙ্কের ব্যাপার, বৃষ্টির জলের থেকে খালের জলটা বেশি মানুষের কাছে আতঙ্কের বিষয়। এই খাল কি সংস্কার করা সম্ভব? কেন সম্ভব নয়? এটা কি কোনো মানে কি বলবো, জুপিটারে যাওয়ার তো কোনো বিষয় নয়। সমস্ত খাল সংস্কার হচ্ছে, নদী সংস্কার হচ্ছে, পুকুর সংস্কার হচ্ছে, কেন এই খাল সংস্কার করা যাবে না? এতদিন হয়নি তো, এই জন্য। এতদিন হয়নি কারণ আগের সরকারের কাছে প্রায়োরিটি ছিল না। এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে প্রায়োরিটি ছিল না খাল সংস্কার করা। ইটভাটাগুলোকে বসিয়ে সেখান থেকে তোলাবাজি করাটা সেটা প্রায়োরিটি ছিল, তাই জন্য হয়নি। আমাদের কাছে তো তোলাবাজি করাটা প্রায়োরিটি নয়, আমাদের কাছে সংস্কার করে মানুষকে সেবা করাটা প্রায়োরিটি। তাই লোকের কাছে প্রায়োরিটি ইজ ডিফারেন্ট। এবারে কাজটা হবে, আর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি পাঠিয়েছেন। বর্ষার পরেই আজকে রাস্তা বলুন, খাল বলুন, আজকে 2টো ব্রিজ তৈরি হতে চলেছে, সবকিছু হবে। মুখ্যমন্ত্রী আজকে আসছেন হলদিয়াতে, এই নিয়ে কি বৈঠক হবে নাকি? আমরা রিপোর্ট পাঠাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে,
কাল থেকে আমাদের আবার অন্য কাজ রয়েছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলছে রিপোর্টটা পাঠিয়ে দিতে। উনি 5:30 নাগাদ হলদিয়া পৌঁছবে, তারপর উনি আমাদের আধিকারিকদের সাথে বসবেন। গতিপথে অনেক বাড়ি মানে যেখানে মানে বসতি ঘরবাড়ি স্কুল তৈরি হয়েছে, সেগুলো কি হবে? সেগুলো দেখতে হবে। যারা ইললিগাল ভাবে বাড়ি তৈরি করেছে, বাড়িতে লোকজন বসবাস করছে, তাদেরকে তো আমি মানে সরে যেতে বলতে পারি না। সেই বাড়িটাকে যদি আমাকে রাখতে হয়, তাহলে ইঞ্জিনিয়ারিং ওয়াইজ কি করতে হবে সেটা দেখতে হবে। আর যদি দেখি একেবারেই, যেমন সেদিনকে আমরা অন্তরাজি ছিলেন 27টা বাড়ি কলকাতার আশেপাশে যারা ইললিগালি তৈরি হয়েছে, সেখানে কোনো বিষয় নেই, সেগুলোকে মানে রাখা যাবে না সেগুলো। গতকাল বিধায়ক শান্তনু ভৌমিক তিনি বলেছেন এটাই লাস্ট, এরপরে আর এই জল যন্ত্রণা থেকে মানুষকে মানে অন্তত মুক্তি পাবে মানুষ। ঠিকই বলেছেন আমাদের সম্মানীয় বিধায়ক শান্তনু প্রামাণিকদা, যেটা বলেছেন ঠিকই বলেছেন। এই পুরো চত্বরের মানে হলদিয়া এবং আপনাদের এই আশেপাশে যাতে এই জল যন্ত্রণা, নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি, আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, ড্রেনেজের নিকাশির ব্যবস্থার আমরা করব। সেটা 100 দিনের মধ্যে সম্ভব নয়, এটা আপনারাও জানেন। এটা বসে ভালো যারা মানে এক্সপার্ট সারা ভারতবর্ষে যারা নামকরা এজেন্সি রয়েছে, তাদেরকে নিয়ে কাজ করে, যেরকম কলকাতায় দরকার, যেরকম হলদিয়ায় দরকার, আমরা এটা করছি। একটু সময় দিন। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।